আমরা এখন অনুশীলনী 11 এর খ হতে কাঠামোগত প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। একটি জমির দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 42 মিটার করে দেওয়া হয়েছে। জমির ক্ষেত্রফল কত? যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তার মানে এটা আয়তাকার, তাহলে আমরা লিখব জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 45, প্রস্থ কত? 42। যেহেতু এটাও মিটার এটাও মিটার, তাহলে কি হবে? বর্গ মিটার। 42 এবং 45 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 9, 4 5 20 শূন্য, হাতের আছে 2, 4 4 16, 18, তার মানে 1890 বর্গ মিটার। এই আমাদের কোয়ার উত্তর হয়ে গেল। কতে কি বলা হয়েছে? যদি জমির প্রস্থ 10 মিটার কম হয় তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এখান থেকে 10 কমা দিতে হবে প্রস্থ থেকে। আমরা লিখব প্রস্থ 10 মিটার কম হলে 42 বিয়োগ 10 মিটার, এখানে কত হবে? 32 মিটার। দৈর্ঘ্য কিন্তু কমে নাই, তো দৈর্ঘ্য আর এখন কি নতুন প্রস্থ, এটা নিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। সুতরাং জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য কত? 45, প্রস্থ কত? 32 বর্গ মিটার। এখন যদি আমরা গুণ করি 45 আর 32, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, হাতে রেখে 9, 3 5 15, 5 হাতের আছে 1, 3 4 12, হাতে রেখে 14, 4 হাতের আছে 1, 4 1, 1440 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।